আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং চৌরাশির মতন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশনের পাশাপাশি ভলিউম দিয়ে ট্রেড করবেন। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। সো এই মুহূর্তে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রং ডাউন আসতেছে। সো আমরা দেখি এখানে অপরচুনিটি পাই কিনা, যেহেতু এখানে ভলিউমের ভিতরে একটা অনেক বড় হচ্ছে এনামলি হয়েছে। সো এনামলি ক্রিয়েট করলে আপনারা জানেন যে মার্কেট রিভার্স করার চান্স আছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা আপের জন্য রেট প্লেস করলাম দুইটা। সো দুইটা রেট প্লেস করার রিজন হচ্ছে যে মার্কেট এখানে কনফার্মেশন বেশি, আর আমরা যেখানে একটু রিস্ক অ্যান্ড রেওয়ার্ড যে জিনিসটা আছে, যেখানে একটু কনফার্মেশন বেশি পাবো সেখানে ইনশাআল্লাহ রেট করবো। সো সেই ধারাবাহিকতায় আমরা এখানে রেটটা প্লেস করেছি। মার্কেট অনেক নিচে আসছে, আমি একটা হরিজেন্টাল নিয়ে আপনাদের দেখা দিচ্ছি মার্কেট কোথা থেকে রিভার্স করার পসিবিলিটি আছে। সো এইটা হচ্ছে মার্কেটের এইখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে প্রথমে ছিল হায়ার হাই। ওকে, সো এই হায়ার হাই পর হায়ার লো ক্রিয়েট করে মার্কেট আবার উপরে গেছে। সো এইটা হচ্ছে এখানকার সাপোর্ট এরিয়া, বা এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার এরিয়া। সো মার্কেট এইখানে যখন আসছে মার্কেট রিভার্স করবে, দেখেন স্ট্রং কত নিচে গেছিলো মার্কেট, সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু রিভার্স করে আপে যাচ্ছে। সো এইটা ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়, আর 10 সেকেন্ড সময় আছে। ওকে, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। আমরা নেক্সট একটা অপরচুনিটি নেব এখান থেকে। ওকে, দেখেন আমাদের কিন্তু দুটো রেট প্রফিট হয়ে গেছে। আমাদের এটা 3 নাম্বার ট্রেড চলমান, মানে 3টা ট্রেড আর কি, 2 নাম্বার ক্যান্ডেলে। সো এইটাও আপে যাবে। এটা আমরা একেবারে নিচ থেকে রেটটা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মার্কেট এখান থেকে একটু উপরে চলে গেছে। এইটা যাওয়ার রিজন হচ্ছে, যদি দেখেন আপনারা একটু দেখেন তাহলে এইখানে দেখতে পাবেন যে মার্কেট এখানে ভলিউমে কিন্তু ইনগালফ হয়েছে নিচের থেকে। যেহেতু মার্কেট উইক ক্রস করে গেছে এবং উপরে ভলিউম ইনগালফ করছে, তার মানে আপনারা জানেন যে এই মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে আমরা এখান থেকে রেটটা প্লেস করেছি। ইনশাল্লাহ আশা করা যায় প্রফিট হবে, যদিও একটু লেট এন্ট্রি, মানে ট্রেড প্লেস করার পরে মার্কেটটা একটু উপরে যাওয়ার কারণে এন্ট্রিটা একটু উপরের দিকে হয়েছে, তবে ব্যাপার না, ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। ওকে, সো আর মাত্র 9 সেকেন্ড সময় আছে। মার্কেট কিন্তু আমাদের ট্রেডিং এরিয়া থেকে বা ট্রেড প্লেস করছি সেই লেভেল থেকে অনেকটাই উপরে চলে গেছে। আর মাত্র 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো আমরা কিন্তু পরপর দুইটা ডেট, মানে দুইটা ক্যান্ডেলে 3টা ডেট প্রফিট করলাম জাস্ট এইখানে আমরা ভলিউম দেখিয়ে। সো দুইটা ক্যান্ডেলে যথেষ্ট ভালো ভলিউম ছিল। দেখা যাক এখান থেকে একটা চান্স আছে, কিন্তু মার্কেট একটু উপরে চলে গেছে। কারণ দেখেন লাস্টের যদি ভলিউম দুটো দেখেন বায়ার ক্যান্ডেলে, তাহলে অনেক ভালো স্ট্রং হচ্ছে বায়ার চলে আসছে। সো একটু সেফটি মার্জিন থেকে রেটটা নিতে চাইলাম, কিন্তু মার্কেট একেবারেই চলে গেল। সো লাস্ট দুইটা বায়ার ক্যান্ডেলে আমরা দেখতেছি ভ্যালিডেশন স্ট্রংনেস শো করছে। মার্কেট আগেরটা সে পরের ক্যান্ডেলে আরও বেশি স্ট্রং ভলিউম আসছে এবং ক্যান্ডেল স্ট্রং হয়েছে। তার মানে ইফোর্ট এবং রেজাল্ট যেখানে ভ্যালিডেশন আছে সেখানে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি এখানে 85 থেকে 90%। সো মার্কেট এটা বায়ারই হবে, এটা কনফার্ম। জাস্ট এইখানে একটা কনফিউশনের কারণে আমি ট্রেডটা প্লেস করি না, সেটা হচ্ছে যে এখানে নিচের দিকে একটা হচ্ছে এসএনআর লেভেল আছে, তবে এটা যাওয়ার সময় মার্কেট এখানে ব্রেক করেনি, আসার সময় করে নাই। তার মানে মার্কেট এটা ব্রেক আউট হওয়ার সময় রিট্রেসমেন্ট আসে নাই, এবং পুনরায় মার্কেট নিচের দিকে ব্রেক করার সময় এটা রিট্রেসমেন্ট আসে নাই, মার্কেট এখানে কন্টিনিউ করবে। সো এইখানে একটা চান্স আছে মার্কেট গ্যাপ আপ করছে, যেহেতু উইক কাভার হয়েছে, গ্যাপ আপ করছে, এখান থেকেও চান্স আছে আপে যাওয়ার, কিন্তু আমরা এন্ট্রি লেভেল পাই নাই। এটাও একেবারে কনফার্ম ট্রেড। সো পরপর আমি 4টা ক্যান্ডেলে জাস্ট ভলিউম আমার কনফার্মেশন ছিল, 4টা ক্যান্ডেলে আমার কন্টিনিউ করার পসিবিলিটি ছিল। সো এইখানে কিন্তু বলতে পারেন যে ভলিউম অ্যানামলি হয়েছে, বাট মার্কেট এখানে গ্যাপ আপ করছে, তার মানে এটা কনফার্ম মার্কেট আপে যাবে মাস্ট। ওকে, সো যেহেতুটুক জায়গা মার্কেট হচ্ছে অ্যানামলি ক্রিয়েট করছে, এটা রিট্রেসমেন্ট বা এইটা রিভার্স করার জন্য মার্কেট এখানে কি করছে, এখানকার লেভেলটাকে গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেট কিন্তু আপে চলে গেছে। সো এখানে পরপর 4টা ক্যান্ডেলে আমি কন্টিনিউ ট্রেড করতে পারতাম, 4টাই আমার কনফার্ম ছিল। সো রিজনগুলো বললাম, আপনারা জাস্ট বুঝে নেবেন ট্রেডগুলো কেন করতেছি, কোথায় করতেছি, কিভাবে করতেছি। সো লস হচ্ছে না উইন হচ্ছে, এই জিনিসগুলো আপনারা দেখে জাস্ট এখান থেকে শিক্ষা নেবেন। আমি বলি নাই আপনারা আমাকে কপি করেন, আমার ট্রেড কপি করেন, আমি কিন্তু কোনো সিগন্যালও দিই না। সো আপনারা জাস্ট শিখেন, দেখেন, বোঝেন, ইনশাল্লাহ আপনাদের প্রফিট হবে। সো আমরা কিন্তু পরপর 2টা ক্যান্ডেলে প্রফিট করার পরে, 3টা ট্রেড প্রফিট করার পরে, বাকি 2টা ক্যান্ডেলে আমরা কোনো অপরচুনিটি পাই নাই। ক্যান্ডেল ওপেনিংয়ের পরে অনেকটা উপরে চলে গেছে, সো সুযোগ পাই নাই, ব্যাপার না, আমরা একটু চেঞ্জ করে নেই। সো এই যে ইউরো জিবিবি, ওকে, সো এইটা হচ্ছে ইউরো জিবিবির অবস্থা দেখেন, মার্কেট স্ট্রংলি আপে চলে যাচ্ছে।
সো নিউজ আছে কিনা আমরা জানি না, কিন্তু মার্কেট একেবারে এত স্ট্রং যাচ্ছে, একটু চেক করে নেই আসলে কোনো নিউজ আছে কিনা। সো আমরা যাবো হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি থেকে আমরা একটু দেখবো যে আসলে আজকের কোনো নিউজ আছে কিনা। সো দেখা যাচ্ছে যে এইখানে 8টার পরে কোনো নিউজ নাই, তার মানে মার্কেট এখান থেকে আসলে নিউজ নাই। এটা যেটা আসছে এটা মোমেন্টাম আসছে, এটা কতটুকু আসছে দেখতে হবে। ওকে, এইখানে একটা স্ট্রং এনামলি আমরা ডাউনের জন্য টেস্ট করে দিলাম। দেখেন লাস্ট দুইটা ভলিউম ক্যান্ডেল যদি আপনারা দেখেন, দুইটা ক্যান্ডেল, লাস্টের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের চেয়েও বড় হয়েছে, অথচ ভলিউম যদি আপনারা লক্ষ্য করেন অনেক গ্যাপ, অনেক। সো এই যে গ্যাপটা ক্রিয়েট করছে এইটাই মূলত অ্যানামলি ক্রিয়েট করছে, তার মানে এখানে যথেষ্ট পরিমাণ বায়ার অ্যাক্টিভ নাই, জাস্ট এইটা একটা ট্যাপিং এরিয়া। সো এখানে একটা এক্সজশন ক্যান্ডেল আসছে, সো এইখান থেকে মার্কেট রিভার্স করবে পসিবিলিটি 95%। সো আমি কনফার্ম এটা মার্কেট ডাউনে আসবে, এটা আমি কনফার্ম। এই হিসেবে আমি এখানে একটা রেট যদিও অপরচুনিটি পাই নাই, একটা রেট প্লেস করার পরে বুঝতে পারছেন যে মার্কেট কোথায় চলে আসছে। যদি এটা পিছনের দিকে বা উপরের দিকে আমাকে কোনো অপরচুনিটি দিত, আমি এখানে অনেকগুলো রেট প্লেস করতাম। তবে যেহেতু সুযোগ পাই নাই, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমার প্রফিট হবে। আমি হচ্ছে নেক্সট ক্যান্ডেলে হোক বা পরের ক্যান্ডেলে, মানে আমার এই যে প্রফিট, আমার কিন্তু অলরেডি 3 ক্যান্ডেলে আমার প্রফিট আছে। সো আমি লাস্ট মোমেন্টে ওকে দেখেন এতখানি অ্যানামলি থাকার পরেও মার্কেট কিন্তু এত কনফার্ম থাকার পরেও মার্কেট লস দিয়ে দিছে। সো ওই যে আমরা বলি যে কোনো কিছু 100% না, 10% 5% এটাই মানে হিউজ। সো স্ট্রং মোমেন্টামের কারণে এত বড় মার্কেট এনামলি থাকার পরেও মার্কেট কিন্তু রিভার্স না করে কন্টিনিউ করলো। সো চান্স ছিল এখানে একটা প্রফিট হওয়ার, এখানে যদি সুযোগ পাইতাম একটু রিস্ক আমি বেশিই নিতাম। সো এই ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে গেল। সো লস আমাদেরও হয়, বাট কন্ট্রোলিং পাওয়ারটাই সবচেয়ে বড় জিনিস, যে কে কীভাবে কন্ট্রোল করতেছে। ওকে, সো কার কতটুকু কন্ট্রোলিং পাওয়ার আছে, কে কীভাবে মার্কেটকে কন্ট্রোল করতেছে, নিজের ইমোশনটাকে কে কীভাবে কন্ট্রোল করতেছে, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। সো লস ইজ এ পার্ট অফ দিস সাইকোলজিক্যাল ট্রেডিং গেম। ওকে, নট অনলি গেম, দিস ইজ নট এ গেম। সো এটা কোনো গেমই না, এখানে কোনো হচ্ছে আমরা কোনো গ্যাম্বলিং করতেছি না, আমরা একটা পূর্ণাঙ্গ প্রাইস অ্যাকশন মেনে ট্রেড করতেছি মার্কেট বুঝে। ওকে, আমরা এখান থেকে একটা অপরচুনিটি নিলাম আপের জন্য। রিজন হচ্ছে যে যদি আমরা লাস্ট দুইটা ক্যান্ডেল বায়ার এবং সেলার ক্যান্ডেল দেখি, তাহলে লাস্ট ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেলটা মানে সেলার ক্যান্ডেলটা স্ট্রং থাকার পরেও, মানে ভলিউম স্ট্রং থাকার পরেও আমাদের রেজাল্ট আসছে যে এখানে সেলার ক্যান্ডেলটা উইক হয়ে গেছে। সো এই যে উইকনেসটা শো করছে, এটা হচ্ছে মূলত সেলার এখানে উইক হয়ে গেছে, যার কারণে এত স্ট্রং থাকার পরেও সেলার কন্টিনিউ করতে পারেনি, তার মানে এখান থেকে কন্টিনিউ করবে বায়ার। এবং আমি যেহেতু সেফটি অ্যান্ড মার্জিন থেকে রেটটা পাইছি এবং ভলিউম যেহেতু আমাকে একটা সাপোর্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপের জন্য রেট প্লেস করছি এবং আমি মোটামুটি কনফার্ম যে এই ট্রেডটা আমার প্রফিট হবে। সো এখানে আমি চাইলে দুটো রেট প্লেস করতে পারতাম, যদি একটা লস হয়েছে, আমি কিন্তু দুটো রেট প্লেস করি নাই। আমি দুই জায়গায় দুইটা ট্রেডে প্রফিট করব যদি ওভার কনফিডেন্স কোনো স্ট্র্যাটেজিতে না হয়। যেমন এইখানে আমি প্রফিট হবে এটা আমি কনফার্ম ছিলাম, বাট এখানে মানে 100% প্রফিট হবে বা 95% প্রফিট হবে এটা কনফার্মেশন ছিল না, যার কারণে একটা রেট প্লেস করছি এবং আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো আমরা কিন্তু মানে আমি মোটামুটি একটা ভালো প্রফিটে আসি। আমার ফার্স্ট সেশনে আজকে ভলিউমের উপরে যেগুলো ট্রেড করছিলাম একেবারে অসাধারণ ট্রেড হয়েছে, তবে আনফর্চুনেটলি আমি আপনাদের দেখাইতে পারবো না। খুব ভালো ট্রেড করছিলাম আমি প্রথম সেশনে। যাই হোক, আমার হচ্ছে মোটামুটি কিন্তু এখানে কিন্তু এই সেশনে আমি ভালো একটা প্রফিট গেইন করে ফেলছি। এখন দেখা যাক আর একটা অপরচুনিটি কোথা থেকে পাওয়া যায়। সো যেহেতু আমাদের একটা লস হয়েছে, একটা লসের বিপরীতে আমরা মানি ম্যানেজমেন্টে আমাদের ডাবল ট্রেড করতে হবে, কিন্তু আমি এক জায়গায় প্রফিট করেছি বাট ডাবল ট্রেড করি নাই, কারণ ওখানে একটু হলেও কনফিউশন ছিল, যেহেতু মার্কেটটা ওভারঅল ছিল ডাউন ট্রেড। সো এই যে জিনিসগুলো, এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনারা একটু নোট করবেন, এগুলো একটু আপনারা কাউন্ট করবেন, এগুলো ফলো করবেন মার্কেটে, দেখবেন যে আপনাদের স্কিল থাকার পরও যারা প্রফিট করতে পারতেছেন না, আপনাদের এই জায়গাগুলো ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো দেখা যাক নেক্সট অপরচুনিটি কোথায় পাই। এইখান থেকে আমাদের একটা নিচের দিকে একটা অপরচুনিটি আছে, নিচে হচ্ছে অনেকগুলো কালার চেঞ্জিং এসএনআর লেভেল আছে, নিচের দিকে একটা নেক লাইন আছে, একটা হচ্ছে স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। সো মার্কেট কতটুকু আসে এখান থেকে সময়ের আগে দেখা যাক, যদি অপরচুনিটি পাই আমরা রিভার্স ট্রেড করব, এখানে কন্টিনিউ করব না, যেহেতু এখানে হচ্ছে আগের ক্যান্ডেলের সেলারের
এখান থেকে একটা আপের জন্য ওকে, এখান থেকে একটা আপের জন্য রেট প্লেস করে দিলাম। যেহেতু এখানে আগের ক্যান্ডেল সেলার খুব একটা স্ট্রং ছিল না, যার কারণে আমি হচ্ছে এখান থেকে রিভার্স ট্রেডের জন্য প্রস্তুতি নিছি, কারণ কন্টিনিউ করবে এটার পসিবিলিটি খুব একটা বেশি নাই, কারণ হচ্ছে মার্কেট কিন্তু ভ্যালিডেশন ছিল। ওকে, সো আগের ক্যান্ডেলটা যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হইতো তাহলে আমরা এখানে কনফার্ম থাকতাম এখানে সেলার স্ট্রংলি ডাউনের দিকে যাবে। যেহেতু কনফার্ম না, এখানে একটু উইকনেস শো করছে, তার মানে এখানে এই যে সেলারটা আসছে এটা একটা মানে উইক ক্রিয়েট করবে, একটা রিজেকশন দিবে, সেই জন্য আমরা এখান থেকে রেটটা প্লেস করেছি। সো আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। ওকে, সো দেখা যাক, এই যে দেখেন এইখানে যদি আপনারা দেখেন লাস্ট বায়ার ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, তারপরে সেলার ক্যান্ডেলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মার্কেট আসলে এখানে কি ক্রিয়েট করছে। ওকে, সো যদিও আমার ট্রেডটা এই যে ক্যান্ডেলটা রানিং আছে এই ক্যান্ডেল সহ, কারণ হচ্ছে 30 সেকেন্ড আমি ডেটটা প্লেস করেছিলাম। সো আমাদের অলরেডি আমরা সাইকোলজিক্যাল প্রফিট হয়ে গেছি। এরপরেও আমাদের পরবর্তী দেখেন আবার যদি আমরা দেখেন উইকনেস শো করছে, মার্কেট রিভার্স করবে, এটাও একটা কনফার্ম ছিল। এখন যে ক্যান্ডেলটা আছে এটা তো আগের ক্যান্ডেলের আপনার ভলিউম দেখেই বুঝতে পারতেছেন যে এইটা আপে যাবে বা বায়ার আসবে। সো এটা লস হওয়ার কোনো পসিবিলিটি নাই। এন্ট্রি লেভেলটা যেহেতু একেবারে নিচে, এই জন্য 1 সেকেন্ডের রিস্কটা আমি নিছি। যদি 1 সেকেন্ডের প্রফিটটা হইতো আলহামদুলিল্লাহ আমাদের টোটাল ট্রেড প্রফিট হইতো। সো এখানে আরও একটা অপরচুনিটি দেখতেছি, যেহেতু মার্কেট ইনগালফ করছে, মানে এখানে বায়ার ইনগালফ করছে এবং নিচের দিকে হচ্ছে ভলিউমও আমরা দেখতেছি এই সাইডে ইনগালফ করছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে বায়ের জন্য অপরচুনিটি নিলাম। যদি আমার যেহেতু আমার একটা লস হয়েছিল, আবার আমি 2টা ট্রেডে প্রফিট করলাম, এই ক্যান্ডেলে কোনোভাবে ট্রেড লস হয়ে যায় আমার, মানে আমার লাস্ট এটা অথবা যে কোনো এর পরেরটা যেটা লস হবে সেইখানে আমি বন্ধ করে দেবো। ওকে, যেহেতু আমার মোটামুটি একটা প্রফিট হয়ে গেছে আজকের দিনের, আমি চাচ্ছি না আর রিস্ক নেওয়ার জন্য। তবে এইখানে একটা রিস্ক আছে, এই যে ক্যান্ডেলটা দেখেন আপনারা, এই যেটা নিলাম হরিজন্টাল লাইন, এই লাইনটা মূলত হচ্ছে সেলিং এরিয়া, সেলার এরিয়া হচ্ছে সাপ্লাই এরিয়া। সো এইখান থেকে একটা স্ট্রং সাপ্লাই আসতে পারে। ওকে, বলতে বলতে সাপ্লাই চলে আসছে, যদিও বায়ার এখানে চেষ্টা করতেছে, তবে সাপ্লাই এরিয়ার ভিতর থেকে যেহেতু রিজেকশন নিয়েছে এটা সেলার আসবে চান্স আছে। সো সেলার যদি আসে আর আমাদের ট্রেডটা লস হলে আমরা আজকের জন্য ক্লোজ করে দেবো, আমাদের আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই। খুব মানে ভালো একটা চান্স ছিল এখানে ট্রেডটা প্রফিট হওয়া, কিন্তু সময়ের আগেই এটা হচ্ছে সাপ্লাই জোনেতে চলে যাওয়ার কারণে মূলত আমরা এখানে আর অপরচুনিটি পাইলাম না। ওকে, লস হয়ে গেছে আজকের জন্য। আল্লাহ হাফেজ। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।